গণভবনের মালিক এবং বাইতুল মোকাররমের খতিব একসাথে পালায় চলে গিয়েছে। অর্থাৎ এত অধপতন একটা রাষ্ট্রের কখনোই হয়নি। গত 16 বছর ধরে আমাদের রাষ্ট্র কাঠামোকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং হাসিনা ছিল এই ভারতের বেতনভুক্ত কর্মচারী। গত 16 বছরের প্রশাসন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, মসজিদ থেকে মন্দির, পতিতালয় থেকে সচিবালয়, সব কিছুকে সে হচ্ছে ফেসিবাদী শক্তির মধ্য দিয়ে সে হচ্ছে এককেন্দ্রিক করে ফেলেছিল। সেজন্য সেটি কাটাতে কিছু সময় লাগবে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিন্তু সেটি আমাদের প্রত্যাশিত নয়। আমরা চাই এই প্রত্যাশিত অগ্রগতি দ্রুততম সময়ের মধ্যে হোক। আর যারা বাধা দিচ্ছে, যারা যদি অগ্রগতিতে কোনো রাজনৈতিক পক্ষ, এই ফেসিবাদের কোনো পক্ষের শক্তি এবং গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি কেউ যদি বাধা দিয়ে থাকে, তাদের পরিচয় এই জাতির সামনে প্রকাশ করা হোক। দেখে হাসিনার শাসনামলে প্রশাসন কাঠামো, রাষ্ট্রের যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইন্টেলিজেন্স উইং সব কিছু আমাদের বিপক্ষে ছিল। তো আমরা আমাদের লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি। আমাদের যেই প্রোটেকশন, আমাদের প্রোটেকশন হচ্ছে জনতা, আমাদের প্রোটেকশন হচ্ছে ছাত্র নাগরিক। আমরা এখনো পর্যন্ত এই রাষ্ট্র কাঠামো থেকে কোনো ধরনের রাষ্ট্রীয় কাঠামোর প্রোটোকল চাই নাই। আমাদের প্রোটোকল হচ্ছে জনগণ, আমাদের প্রোটোকল হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের যে স্পিরিটের শক্তি। সুতরাং আমাদের নিরাপত্তায় জনগণ দিবে, আমাদের নিরাপত্তা ছাত্র নাগরিক দিবে, এবং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, বাংলাদেশের প্রশ্নে যারা হচ্ছে এক ঐক্যবদ্ধ, সেই পক্ষের শক্তি হচ্ছে আমরা। সুতরাং আমাদের নিরাপত্তা নিয়ে জনগণ ভাববে, সেটা খুব স্বাভাবিক, এবং তারাই সেটাকে এনশিওর করবে। ভারত হচ্ছে হাউস অফ টেরোরিস্ট, জঙ্গিবাদের একটা আস্তানা হচ্ছে ভারত। আমরা যারা সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট, সেফ হাউস, আমরা যাদেরকে প্রত্যাখ্যান করেছি, ছাত্র নাগরিককে যারা প্রত্যাখ্যান করেছে, ছাত্র নাগরিক যাদেরকে প্রত্যাখ্যান করেছে, ভারত তাদেরকে শেল্টার দিচ্ছে। সুতরাং ভারতের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট। বাংলাদেশ যাদের বিপক্ষে, ভারত তাদের পক্ষে। সুতরাং ভারতের এই যেই ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি আমাদের কাছে প্রশ্নের, আমরা তাদেরকে এই ডিপ্লোমেসিকে আমরা প্রশ্ন করি। তারা এই স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা প্রশ্ন করছে। এখন আমরা দেখছি হাসিনা এবং হাসিনা গং, এই পুরো শক্তি ভারতের রাষ্ট্র কাঠামোর সুবিধা নিয়ে, ফাইন্যান্স নিয়ে, তাদের মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের বিপক্ষে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে। সেই জায়গাতে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি, লড়াই সংগ্রাম অব্যাহত আছে। একই সাথে আমাদের মিডিয়াতে আপনারা যারা রয়েছেন, আপনাদের সরব উপস্থিতি আমাদের প্রয়োজন। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই উগ্রবাদী হিন্দুত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট হিসেবে আমাদের শত্রুকে, আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করছে, তারাই তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। ঢাকার মানুষ চিটাগং, চিটাগং মানুষ ঢাকায়, ঢাকার মানুষ রাজশাহী। অর্থাৎ তার আহতের রক্ত এবং শহীদের রক্ত হাতে নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে। আমরা এই জিনিসটিকে সাধুবাদ জানাই না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এবং তাদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা উচিত, এবং আমরা তাদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাই না। যারা এই 16 বছর হাসিনার লেসপেন্সারগিরি করেছে, সুবিধা নিয়েছে, যারা এই ফেসিবাদ কাঠামো প্রতিষ্ঠিত করেছে, তারাই আবার অন্তর্বর্তীকালীন সরকারের আবার এখন সহযোগী হিসেবে রূপ পাল্টিয়েছে। রূপকে আমরা স্বাগত জানাই না। এই জন্যই আমরা দাবি তুলেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচার সেটি হতে হবে। কিছু রাজনৈতিক দল তারা রাষ্ট্রের বৃহৎ যেই লক্ষ্য, জনমানুষের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তারা মামলা বাণিজ্য মেতে রয়েছে। তারা মামলা দিচ্ছে, মামলা দিয়ে তারা হচ্ছে সিক্রেট করে তাদেরকে ডেকে নিয়ে এসে 5 লাখ, 10 লাখ, 20 লাখে দফা রফা করে আবার এই মামলা থেকে বের করে দিচ্ছে। তারা হচ্ছে প্রকারান্তরে পেসিভভাবে এই বাংলাদেশের শত্রু। তারা এই মামলা বাণিজ্যের মধ্য দিয়ে আমাদের যে লড়াই সংগ্রাম কাছে আমাদের আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনার তৃণমূলের নেতাকর্মীদেরকে স্পষ্টভাবে আপনারা বার্তা দিন, যেন করে এই মামলা বাণিজ্যকে তারা হচ্ছে কোনোভাবে প্রশ্রয় না দেয়, বরং যারা প্রকৃতার্থেই এই আওয়ামী ফেসিবাদের পক্ষে ছিল এবং তাদের বিচারটি যেন যথাযথভাবে নিশ্চিতভাবে এই যে